আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বেতাপুর জাগ্রত সংঘের উদ্যোগে আয়োজিত আজকের 39তম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরতে উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকের মাহফিলের প্রধান অতিথি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সহ দিগার উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিয়ান ইজাম, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত দীর্ঘক্ষণ পর্যন্ত বসে সকাল 10টা থেকে অদ্যবেদী ধৈর্য সহকারে বসে উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। যারা রাস্তাঘাটে, দোকানপাটে, বাসা বাড়িতে সময় নষ্ট করতেছেন, বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করব, আজকের এই সুন্দর জান্নাতি বাগান কোরআনের মাহফিল আগামীকাল আর আমাদের ভাগ্যে জুটবে। হতে পারে কাহারও জীবনের জন্যে শেষ মাহফিল, কি বলেন ঠিক কিনা? এই জন্যে আমরা রাস্তাঘাটে ঘোরাফেরা করে সময় নষ্ট না করে কোরআনে কারীমের এই জান্নাতি সামিয়ানার নিচে চলে আসি। আল্লাহ আমাদের সবাইকে আসার এবং বসার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার সময় অনেক শর্ট, তাই সংক্ষিপ্ত সময়ে কিছু কথা আপনাদের খিদমতে আরজ করার জন্যে প্রথমত কোরআনুল কারীমের সূরাতুল কাহফ এর 12 এবং 13 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। দ্বিতীয়ত সূরা আল মুমিনুনের 100 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তিলাওয়াত করেছি। সরকারে দু আলম, মাহবুবে কিবরিয়া, সৈয়দুল কাউনাইন, সৈয়দুস সাকালাইন, আকায়ে নামদার, তাজদারে মদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট 2খানা হাদিস পাঠ করেছি। চেষ্টা করব আয়াতে কারিমা এবং হাদিসগুলোকে সামনে রেখে আমার টপিকের উপর 2টি কথা আপনাদের খেদমতে আরজ করার জন্যে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথমত আজকে এই মহাসম্মেলন এর আয়োজন করেছেন আমার এই বেতাপুর এলাকার জাগ্রত সংঘ। নিঃসন্দেহে এর পিছনে আমাদের যুবকদের একটা অগ্রণী ভূমিকা আছে, পাশাপাশি মুরব্বীদের পরামর্শ, মুরব্বীদের দোয়া, সব কিছু নিয়ে এই সুন্দর আয়োজন, মেহমানদের আগমন। এই যুবকদেরকে নিয়ে 2একটি কথা। দ্বিতীয়ত, আমরা বর্তমানে যে জগতে আছি সেখান থেকে আমাদের 4র্থ নাম্বার জগৎ বরজখের জগৎ। কবরে আমরা চলে যাব, কেউ এই দুনিয়াতে বসবাস করব না। আজ নয় কাল আমাদের আখের ঠিকানা কোথায়? বলুন কোথায়? কবর। দ্বিতীয় পর্যায়ে কবর নিয়ে কিছু আলোচনা করি, আপনাদেরকে নিয়ে দোয়া করে বিদায় নিব। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে এক শ্রেণীর যুবক সূরাতুল কাহফে ওই যুবকদের ঘটনা আমাদেরকে শোনাচ্ছেন কোরআনে কারীমের মাধ্যমে।
রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক। ও নবী, আপনি জানেন না আপনার জন্মের দুনিয়াতে আসার পূর্বের ঘটনা? এক জালেম বাদশা ছিল, যার নাম ছিল বাদশা দাকিয়ানুস। রাষ্ট্রের মধ্যে শিরকি আইন চালু করে দিয়েছিল। যারা এই রাষ্ট্রে বসবাস করবে তাদেরকে অবশ্যই মূর্তির সামনে মাথা নত করতে হবে, শিরিক করতে হবে। এই জাতীয় আইন যখন রাষ্ট্রীয়ভাবে পাশ করা হলো, জারি করে দেওয়া হলো, গোটা রাষ্ট্রের সবাই রাষ্ট্রীয় আইন হিসাবে বিরোধিতা করলে রাষ্ট্রদ্রোহী মামলায় আমাদেরকে জেলখানায় নেওয়া হবে, সবাই মাথা পেতে মেনে নিল। কিন্তু কিছু যুবক স্ট্রংলি দাঁড়িয়ে গেল যে না, যতদিন পর্যন্ত গায়ে এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর জমিনে কোনো শিরকি আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই যুবকদের উপরে সন্তুষ্ট হয়ে, যুবকদের উপরে খুশি হয়ে কোরআনে কারীমে এই আয়াত নাজিল করে গোটা বিশ্বের যুবকদেরকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, এই বিশ্বের যুবকেরা তোমাদের ঈমানও সেই আসহাবে কাহাফের যুবকদের ঈমানের মতো হতে হবে। ঠিক কিনা বলেন? তোমরা বিশ্বের সেরা জাতি, তোমরা বিশ্বের বীরের জাতি, সিংহের জাতি। তোমরা ওই ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফাইলে চলবে না, ঠিক না? ছাগলের 3 নাম্বার বাচ্চার লাফানি বুঝেন তো? 2টা বাচ্চা দুধ খায়, পেট ভরে লাফায়। 3 নাম্বার বাচ্চা তো দুধ খাওয়ার সুযোগই পায় না, যখন 2টা লাফাইতেছে সেও লাফায়। ওইটারে জিজ্ঞাসা করলে তুই লাফাস খা, ওরা 2জন কেন লাফায়? ঠিক না? ঠিক বিজাতিরা 31 নাইট পালন করবে, বিজাতিরা ভ্যালেন্টাইন্স ডে পালন করবে, বিজাতিরা আরো আমোদ ফুর্তি করবে, তামাশা করবে। মুসলমানের সন্তান কোনোদিন সেগুলো করতে পারে না, কারণ এরা যা তামাশা করা, আমোদ ফুর্তি করার, আরাম আয়েশ করার দুনিয়ার, কবরে যাওয়ার সাথে সাথে তাদের উপরে এমন পানিশমেন্ট শুরু হবে, এমন মার শুরু হবে, তাদের শুধু শাস্তি আর শাস্তি। আর আমাদের তো মৃত্যুর পর থেকে আসল শান্তির জিন্দেগি শুরু হবে। ঠিক কিনা বলেন? এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল যুবকদেরকে আসহাবে কাহাফের এই যুবকদের আলোচনা শোনাচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ বলেন, পয়গম্বর, কিছু যুবকের আলোচনা আমি শোনাব, যে যুবকের ঘটনাগুলো আপনি জানেন না। আল্লাহ কয়, ইন্নাহুম ফিতয়াতুন, কিছু যুবক এমন ছিল, আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবকে বিশ্বাস করেছিল, রবের উপর তারা ঈমান এনেছিল। আল্লাহ ডাক দিয়া কয়, ওয়াজিদনাহুম হুদা, আমি আল্লাহ তাদের ঈমানকে দিন দিন বৃদ্ধি করে দিয়েছিলাম। ওয়াজিদনাহুম হুদা, আল্লাহ বলেন তাদের হিদায়াত, তাদের ঈমান আমি এতটাই স্ট্রং করে দিয়েছিলাম, এতটাই মজবুত করে দিয়েছিলাম, এরা কোনো বাতিলকে, কোনো শিরিককে পরোয়া করে না, একমাত্র আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। আল্লাহ বলেন, যখন এই শিরকি আইন হয়ে গেল,
রাষ্ট্রের সবাই মেনে নিল। 7 জন যুবক আপোষে বসে পরামর্শ করলো, না না, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক কে? কথা বলতে হবে কে? আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। সুতরাং আল্লাহর জমিনে, আল্লাহর আকাশের নিচে কোনো শিরকি আইন বাস্তবায়ন করা হবে, আমাদের গায়ে বিন্দু পরিমাণ রক্ত থাকতে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পরামর্শ করে সবাই, ওই 7 জন যুবক পরামর্শ করে সুজা বাদশার দরবারে চলে আসলো। এসে বাদশার নাক বরাবর আঙ্গুল তুলে বাদশাকে চ্যালেঞ্জ করে বলল, ইলকামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। বাদশারে ডাক দিয়া কয়, আসমানের মালিক তোর বাবা নয়, সুবহানাল্লাহ। জমিনের মালিক তোর বাপ দাদা নয়, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। আল্লাহর জমিনে শিরকি আইন করা হবে, এটা আমরা কোনোদিন মেনে নিতে পারবো না। গোটা রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রীয় ক্ষমতার বিরুদ্ধে তাফসীরের কিতাবের মধ্যে আসে, সর্বপ্রথম পৃথিবীর জমিনে যারা বাতিলের বিরুদ্ধে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছিল, এরা আর কেউ নয়, এরা হলো আসহাবে কাহাফের ওই 7 জন যুবক। আরে মুসলমানদের তাকবীরের আওয়াজ হবে কাফেরদের কলিজার মধ্যে কম্পনকারী। কথা বলেন ঠিক কিনা? সিলেটের জমিনে হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররাতি রাহিমাহুল্লাহ কোন অস্ত্র দিয়ে গৌর গোবিন্দের মোকাবেলা করে নাই, আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে মোকাবেলা করেছেন। কথা বলেন ঠিক কিনা? জোয়া দিয়ে ফারাসে ওঠি गोजी है वही तकबीरिया। तकबीर अल्लाहु আকবারের আওয়াজ মুসলমানের এমন হবে যে আজে বাতিলের তখতে তাও তসনস করে কাঁপতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? জোয়া দিয়ে ফারাসে ওঠি गोजी है वही तकबीरिया। हंसती के सनम खानों के लिए, हंसती के सनम खानों के लिए होता है हरम तामीर। हाय इल्म हुनर का गेवारा, तारीख से पारा है हर फोने आए के शोला है हर सरवया मीनारा है। अल्लाह তাইলে ওই আসহাবি কাহাফে 7 জন যুবক যখন বাদশাকে চ্যালেঞ্জ করল, না, আল্লাহর জমিনে কোন শিরকি আইন মেনে নেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আর ভাইরা, আল্লাহ পাক বলেন, তাদের দিলকে আমি মজবুত করে দিয়েছিলাম, তাদের ঈমানকে মজবুত করে দিয়েছিলাম, কোন রাষ্ট্রীয় ক্ষমতাকে ভয় পায় নাই। জোরে বলেন ঠিক কিনা? কোন অস্ত্রকে ভয় পায় নাই, কোন অ্যাটম বোম আর পারমাণবিককে ভয় পায় না। কারণ আল্লাহ ডাক দেয়া কয়, বিজাতিদের কাছে অস্ত্র আছে, বিজাতিদের কাছে পারমাণবিক আছে, বিজাতিদের কাছে অ্যাটম বোম আছে, কিন্তু না না, আমি আল্লাহ তাদের সঙ্গে নাই। আল্লাহ কাদের সঙ্গে আছেন? ইমানদার, মুমিন, মুসলমানরা, তাদের সঙ্গে কে আছেন? জোরে বলতে হবে কে? আল্লাহ আমাদের সঙ্গে আছে। এরপর যখন বাদশা তাদের বিরুদ্ধে
গ্রেফতারি পরোয়ানা পাঠাইল তাদেরকে ধরার জন্য। এক ঝাঁক স্পেশাল ফোর্স পাঠাইল। সাথে সাথে ওই আসহাবে কাহাফের যুবকরা পাশেই পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল। চতুর্দিকে তালাশ করে তাদেরকে পায় না। আল্লাহ পাক বলেন, হে যুবকের দল, গুহার মধ্যে তোমরা আশ্রয় নাও, গুহার মধ্যে বিশ্রাম করতে থাকো। গোটা বিশ্ব তালাশ করে তোমাদের কোথাও কোনো সন্ধান পাবে না। 100 বছর পর্যন্ত আল্লাহ পাক ওই যুবকদেরকে গুহার মধ্যে বিশ্রাম করাইছে। আল্লাহু আকবার বলেন। মজার ব্যাপার হলো, ওই যুবকদের গুহার গেটের মধ্যে যিনি পাহারাদারি করেছে সে আর কেউ না, আল্লাহর সৃষ্টি একটি কুকুর, যার নাম ছিল খিথিমি। ওই কুকুর তাদের সঙ্গে রওনা দিল। যুবকগুলো তাকে জিজ্ঞাসা করলো, এ কুকুর, আমরা তো ঈমান রক্ষা করার জন্য রওনা দিলাম, ঈমান রক্ষা করার জন্য বের হলাম, তুমি কি জন্যে আমাদের সঙ্গে রওনা দিলা? কুকুরের জুবান আল্লাহ খুলে দিলেন, আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। কুকুরের জুবান আল্লাহ খুলে দিলেন। কুকুর ডাক দেয়া কয়, আমার উহিব্বু আহবাবাল্লাহ, তোমরা হলে আল্লাহর পেয়ারা বান্দা, তোমরা হলে আল্লাহর নেককার বান্দা। ঈমান রক্ষা করার জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিচ্ছ, তোমরা গুহার মধ্যে শুয়ে থাকবে আর আমি তোমাদের পাহারাদারির কাজটা করব। তাই তো কুকুরটা সামনের দুইটা পা দিয়ে 100 বছর পর্যন্ত তাদের পাহারাদারির কাজ করছে। আল্লাহু আকবার। আল্লাহ এই জন্য কুকুরটার আলোচনা কোরআনে কারিমের মিডল পয়েন্টে একবার নয়, দুইবার নয়, বারবার আলোচনা করেছে। সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা সাবআতুন ওয়া সামিনুহুম কালবুহুম। তিনবার আল্লাহ এই কুকুরের আলোচনা করছেন। সুবহানাল্লাহ। আর ভাইরা, ওই আসহাবে কাহাফের যুবকরা গুহার মধ্যে বিশ্রাম করেছে। সূর্যকে আল্লাহ মানা করে দিয়েছেন, সূর্য রে, আমার এই যুবকদের গায়ে কোনোদিন তাপ লাগাইবা না। দুনিয়ার বুকে যদি আল্লাহর জন্য গুহাতে আত্মগোপন করার কারণে সূর্যের তাপ তাদের গায়ে না লাগায়, সেই আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে যুবকদের গায়ে সূর্য লাগাই। জোরে বলেন, এটা আল্লাহর হাবিব বলেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। যে যুবক যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে কাটায়, যৌবনকালটাকে নবীর আল্লাহর হাবিবের আদর্শে আদর্শবান করে, নবীর সুন্নতের দ্বারা রঙিন করে, আল্লাহ ডাক দিয়া কয় কিয়ামতের কঠিন ময়দানে সূর্যের তাপ সবার গায়ে লাগবে, কিন্তু ওই যুবককে আমি আল্লাহ তার গায়ে সূর্যের তাপ লাগাবো না। আমি আল্লাহ আরশে আজিমের নিচে তার জন্যে এসি রুমের ব্যবস্থা করে দেব। কিন্তু যুবক নেককার হতে হবে। যুবক যদি 14 তারিখের বিশ্ব বেহায়াপনা দিবসে চরিত্র নষ্ট করার জন্য রাস্তায় বের হয়ে যায়, অথচ এই দিবসটা আমাদের নয়, এই দিবসটা হলো বিজাতীয় দিবস। কথা কয় না? যুবকরা বলো, জোরে বলেন ঠিক কিনা? গার্লফ্রেন্ডকে নিয়ে, বান্ধবীকে নিয়ে, প্রেমিকাকে নিয়ে রাস্তায় বের হয়ে যায়, রাত নাই দিন না,
আর হাদিসের মধ্যে আসে দুইজন বেগানা পুরুষ, একজন পুরুষ আর একজন নারী যখন একত্রিত হয় মাঝখানে কে থাকে? নিঃসন্দেহে শয়তান তাদের দুইজনকে পরামর্শ দিবে, তোমরা দুইজন ভালো করে উযু করে পাক পবিত্র হয়ে যাই নামাজে দাঁড়ায়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো। কথা কয় না? শয়তান কোনোদিন ভালো পরামর্শ দিবে না। শয়তান তাদেরকে উত্তেজিত করে, তাদেরকে জানার মধ্যে লাগাবে, বেবিচারে লাগাবে। আর এর মাধ্যমে যে সন্তান আসবে এরা হালাল জাদা না হারাম জাদা? সবাই কয় না? আর কোরআনের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নায়েবে রাসূলদের বিরুদ্ধে যারাই কটূক্তি করে তালাশ করলে দেখা যাবে এগুলো 14 তারিখে রাস্তাঘাটে জন্ম নিছে। কথা কয় সবগুলো হারামজাদা। কথা বলেন ঠিক কিনা? কোন বৈধ সন্তান আমার নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না, ঠিক কিনা বলেন? কোন বৈধ সন্তান কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে না, নায়েবে রাসূলদের বিরুদ্ধে কথা বলতে পারে না, ঠিক কিনা বলেন? जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अरे সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে তার নুরানি চেহারা দেখার পর, তার মুনাব্বর চেহারা দেখার পর কলিজা কাটিয়ে দেওয়ার জন্য দ্বিধা করে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে নবীর আশিকে রাসূল, নবীর খাঁটি উম্মত যারা, কোন কুলাঙ্গার যদি আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, সাথে সাথে তার জিহ্বাটা টেনে বের করে ফেলবে। কথা বলেন ঠিক? हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। जिस वक्त में थे खिदमत में उनकी अबू बकर उमर उस्मान अली, जिस वक्त में थे खिदमत में उनकी अबू बकर उमर उस्मान अली, इस वक्त रसूल अकरम का दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाह पाक। जय पैगम्बर প্রধান খাদেম ছিলেন সিদ্দিক আকবর। আল্লাহু আকবার বলেন। এমন কোন জান্নাতের গেট নাই যে গেট দিয়ে সিদ্দিক আকবরকে ডাকবেন। আল্লাহু আকবার। যে পয়গম্বরের খাদেম ছিলেন ফারুক আজম, যাকে দেখলে শয়তান পর্যন্ত ভয় পাইত। যে পয়গম্বরের, যে হাবিবের খাদেম ছিলেন উসমান ইবনে আফফান সাইয়্যিদুল জুদি ওয়াল সাখা, যিনি সমস্ত দান খয়রাতের লিডার ছিলেন। যে পয়গম্বরের খাদেম ছিলেন আলী মুর্তজা, যাকে শেরে খুদা বলা হয়, সেই দরবারের অবস্থাটা কেমন ছিল? সুবহানাল্লাহ। चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की। अल्लाह
কাফের মুশরিকরা পয়গম্বর কি বলল, মুহাম্মদ তুমি যদি চন্দ্রকে, পূর্ণিমার চন্দ্রকে 2 টুকরা করে দেখাই দিতে পারো এ মুহাম্মদ, তাইলে তোমার উপর ঈমান আনবো, আমরা মুসলমান হয়ে যাব। আল্লাহর পয়গম্বর বললেন কথা ঠিক থাকবে, যদি আমি করে দেখাইতে পারি রে, তাইলে কি তোমরা ঈমানদার হবে কহ? আল্লাহর হাবিব আল্লাহ কি বললেন, মালিক চন্দ্রকে 2 টুকরা করে দাও, মক্কার কাফেরগুলো ঈমানদার হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দেয়া কয়, হাবিব আমার আপনি বলবেন আমি পূরণ করব না, তা হতে পারে না। সবাইকে বানাইছে আমার ইচ্ছায়, আর আপনাকে বানাইছি আপনার ইচ্ছায়। সুবহানাল্লাহ। হাসান ইবনে সাবিতের সেই কবিতা, ওয়া আহসানা মিনকা ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আপনার মতো এত সুন্দর পৃথিবীর কোনো চোখ কোনো দিন দেখে নাই, আপনার মতো এত সুন্দর সন্তান পৃথিবীর কোনো মা কোনো দিন জন্ম দেয় না। আল্লাহ পাক আপনাকে সব রকমের দোষ ত্রুটি মুক্ত করে দুনিয়ার জমিনে আপনাকে পাঠাইছেন, সবাইকে আল্লাহ বানাইছেন তার ইচ্ছা মতো, আর আপনাকে যেন আল্লাহ জিজ্ঞাসা করে করে আপনাকে বানাইছে। সুবহানাল্লাহ। আমার পয়গম্বরের লজ্জা স্থানে যেন পৃথিবী কোনো ডাক্তার হাত দিতে না পারে, এই জন্য আল্লাহ নিজে কুদরতি খতনা করায় দুনিয়াতে পারে। আর আসতে সুবহানাল্লাহ কও। আম্মা জান হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইতিহাসের কিতাবের মধ্যে আসে আমার মুহাম্মদ যখন শুয়ে থাকতো, মারা যেমন তার সন্তানদের লজ্জাস্থানের মধ্যে কাপড় দেয়, তয়লা দিয়ে রাখে, বাচ্চারা খেলাধুলা করতে করতে কাপড়গুলো সরে যায়, মা এবং অভিভাবকরা কাপড়গুলো দিয়ে যায়। এ পৃথিবীর মানুষেরা, আমার মুহাম্মদ যখন শুয়ে থাকতো রে, আমিও তার লজ্জাস্থানে কাপড় দিয়ে রাখ, খেলাধুলা করতে করতে কাপড়টা যখন সরে যাইত, আল্লাহর কসম আসমান থেকে কালো হাত এসে আমার মুহাম্মদের লজ্জাস্থানে কাপড়টা দিয়ে দিত। কি মনে করেন? चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की। ইশারা করেছেন চন্দ্র 2 টুকরা। সুবহানাল্লাহ। কিন্তু বদনসিবের দলের কপালে ঈমান নসিব হয়। আবু জাহেল্লা কয়, মুহাম্মদ মানুষের জাদু চলে জমিনে, তোমার জাদু আসমানে চলে গেছে। নাউজুবিল্লাহ। এটা কি জাদু? জাদুকরদের বাপদাদা 14 গোষ্ঠী পারবো? এটা আল্লাহ প্রদত্ত মুজিজা। কথা কয় জোরে বলেন ঠিক কিনা? খন্দকের যুদ্ধের মধ্যে পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খন্দক খুঁড়তেছিলেন, এমন সময়ে আসরের নামাজের টাইম চলে যাচ্ছে, সূর্যটা বিদায় নিচ্ছে। আল্লাহর পয়গম্বর সূর্যের দিকে ইশারা করে, সূর্যকে ধমক দিয়ে বলে, সূর্য থাম, তুই জানিস না আমি এখনো আসরের নামাজ পড়ি নাই। আল্লাহু আকবার। সাথে সাথে সূর্য থেমে গেল, পয়গম্বর আসরের নামাজ আদায় করলেন, তারপর সূর্য বিদায় নিল। সুবহানাল্লাহ। चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमत गारों की, दरबार का आलम क्या होगा।
जब हुस्न था उनका जलवा नुमा अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। मेराज की सब हक मिल्लत व अर्श मुअल्ला पर पहुँचे। अल्लाह स्पेशल इनभाइट করে আল্লাহর হাবিবকে আল্লাহ অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত ভ্রমণ করায়, সব কিছু দেখায়, লৌহ কুরসি আরশ কলম, লৌহ কুরসি সব কিছু দেখায়, জান্নাত জাহান্নাম শর্ট টাইমের মধ্যে আবার মক্কায় ফেরত পাঠাইছে। এই নসিব পৃথিবীর আর কোনো পয়গম্বরের হয় না। কথা বলেন ঠিক কি? সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই মুআজিজা ছিল। 33 বার আমার নবী স্বপ্ন যুগে রূহের জগতে মেরাজ হয়েছিল, একবার সশরীরে। সুবহানাল্লাহ। मेराज की सब हक मिल्लत व अर्श मुअल्ला पर पहुँचे। रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा। কত দ্রুত আল্লাহ নিয়ে গিয়েছে আমার নবীর বিরুদ্ধে। হয়তো ধর্মকর্ম আমার যুবকরা ঠিকমতো পালন করেন, কিন্তু কোনো কুলাঙ্গা আর কোনো হারামজাদা আমার নবীর বিরুদ্ধে কথা বললে সাথে সাথে তার মাথাটা দেহের থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। কথা বলেন ঠিক কেন? নবীর এই রকমের আশেকরা আছে না? না দেখছেন পিচ্ছিটার হুরুতা, ঠিক না? এটার ভিতরে কিভাবে ইমানে জজবা যায়, এটা বড় হলে কত বড় সৈনিক হবে। আল্লাহু আকবার বলে। ইয়েস আর প্রেম কে জাগাইছে? কথা কয় না, আল্লাহ জাগাইছে। ঠিক কেন বলেন? এটা হলো বাস্তবতা। আমার যুবকদেরকে বলতেছি, বাবা তোমরা হলে শেরের জাত, বীরের জাত। ও ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফানো। কথা কয় না। ভ্যালেন্টাইন ডে আমাদের নয়, লিভ টুগেদার এগুলো হলো ইউরোপ কান্ট্রিতে বিজাতি যারা আছে তাদের। আমাদের নামের সাথে বাবার নাম আছে, ওদের নামের সাথে লাইট মারলেও কোনো বাবার নাম খুঁজে পাওয়া যাবে। কথা না কেন? লিভ টুগেদার, দাম্পত্য জিন্দিগি নেই আমাদের মধ্যে। দাম্পত্য জিন্দিগি হালালভাবে দুনিয়াতে আসছে। কথা পায় না। সুতরাং এই দিবসটা আমদানি করে যুবক যুবতীদেরকে বের করে ভালোবাসার নামে, কথা বলেন, তাদেরকে হারামজাদার ফ্যাক্টরি খোলার ষড়যন্ত্র হচ্ছে। ঠিক কিনা? আরে ইমানদার যুবকের জন্য তো গার্লফ্রেন্ড নিয়ে, বান্ধবী নিয়ে, প্রেমিকা নিয়ে তুমি ঘুরবা, গান গাইবা, মজা করবা, আমোদ ফুর্তি করবা। জান্নাতের মধ্যে তোমার গার্লফ্রেন্ড তোমার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার এই যুবকদেরকে আমি হাতে পায়ে ধরে বলে যাব না, আমরা কোনোদিন 31 নাইট পালন করব। হাত তুলো, হাত তুলো। ঠিক কিনা বলো? আমরা কোনোদিন ভ্যালেন্টাইন ডে পালন করব না। ঠিক কিনা বলো? আমরা বিশ্বের বীরের জাতি, আমরা বিশ্বের সেরের জাতি। কথা বলেন ঠিক কিনা? হাত নাম। আল্লাহ আমাদের হাত কবুল করুন। 2 নম্বর ট্রফি। সময় যেহেতু শর্ট, আমাদের এই জগতের পরে আরেকটা জগতের নাম কি? কথা কবরে যাওয়া ছাড়া কেউ বাঁচতে পারবে, মালাকুল মৌতের সাথে দেখা করা ছাড়া কেউ নিস্তার পাবে। যদিও ডোনাল্ড ট্রাম্প, তার কাছে যেহেতু পারমাণবিক অ্যাটম বোম আছে, আজরাইল যাইতে ভয় পাবে। কথা কয়, আজরাইল ভয় পাবে যদি আমার অ্যাটম বোম মাইরা দেয়। হ্যাঁ, পৃথিবীর যত বিধর্মী আছে এরা পরকালকে বিশ্বাস করে না, পুনরুত্থানকে বিশ্বাস করে না, কিন্তু মৃত্যুকে বিশ্বাস করে না একটা বিজাতীয় পৃথিবীতে। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা মৃত্যুকে বলছেন ইয়াকিন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বিশ্বাস, সবাই বিশ্বাস করে, হয় কেউ আগে কেউ পরে। একদিন আমাদের ঠিকানা হবে কোথায়?
সুরে বলে কবরের জিন্দেগিটা হবে দুনিয়ার জিন্দেগি যেরকম হবে কবরের জিন্দেগি সেরকম হবে। দুনিয়াতে যেমন আপনারা আজকে কোরআনের মহব্বত নিয়ে সুন্নতের মহব্বত নিয়ে আল্লাহ নবীর ইশক আর প্রেম ভালোবাসা নিয়ে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের কবরের জিন্দেগিটা হবে সুখময় জিন্দেগি, শান্তিময় জিন্দেগি। সুবহানাল্লাহ। আর যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হালাল খায় না হারাম খায়, দুইটা টাকা হইলে সুদি কারবার করে, যদিও এই বেতাপুর এলাকায় সুদি কারবারের কোনো লোক নাই, অন্য জায়গার কথা বলতে। হ্যাঁ ইয়া আল্লাহ কয় কি শুনেন, দুইটা গুনাহ আল্লাহ পাক তার ব্যাপারে যুদ্ধের ডিক্লার দিয়েছে। আল্লাহ বলেন আমি ওর সঙ্গে সরাসরি যুদ্ধ করব, নাউজুবিল্লাহ। একটা গুনাহ হলো যারা সুদি কারবার। উলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করে দেখেন সূরাতুল বাকারার আয়াত, ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূল। যারা সুদি কারবার বর্জন করবে না, যারা সুদি লেনদেন করবে, আল্লাহ বলেন আমি তাদের সঙ্গে যুদ্ধের ডিক্লার দিলাম, নাউজুবিল্লাহ। আল্লাহ নবী মেরাজ শরীফে গিয়ে দেখে রক্তের নহর, রক্তের সমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছে। যখনই সাঁতার কাইটা কুলে আসতে চায়, আরেকজন লোক কুলের মধ্যে বড় বড় পাথর মাইরা আবার মাঝখানে নিয়ে যায়। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, এই বদনসিবকে? হুজুর, এটা হলো আপনার উম্মতের সুদখোরের দল, মানুষের রক্ত চুষে বলা হয় কথা কয়। বিপদে পড়ে কেউ তার কাছে গেলে 1000 টাকা দিতে পারি, 500 টাকা মাসে লাভ দিতে। এরকমের জালেম সমাজে আছে না? আরো জোরে বলেন আছে না নাই? তো সেই জন্যে সুদি কারবার যারা করে তাদের সঙ্গে আল্লাহ পাক কিসের ডিক্লার দিয়েছেন বলেন বলেন? যুদ্ধের। আরেকটা হলো আল্লাহর ওলিদের সঙ্গে যারা শত্রুতা রাখে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারাই আলেম ওলামাদের সঙ্গে, নায়েবে রাসূলদের সঙ্গে শত্রুতা রেখেছিল, আজকে বাতি চালান দেয়া তাদের কাউকে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলিদের সঙ্গে শত্রুতা রাখে, আমি তাদের সঙ্গে যুদ্ধের ডিক্লার দিলাম। সুতরাং মুহতারাম হাজিরিন, এই গুনাহ বর্জন করতে হবে, নেকের জিন্দেগি করতে হবে। যেমন জিন্দেগি হবে তেমন কবর হবে, যেমন কবর হবে তেমন হাসর হবে, যেমন হাসর হবে তেমন জান্নাত। কথা বলেন ঠিক না বেঠিক? কবরের মধ্যে শান্তি পাইতে হলে আল্লাহর রাস্তায় চলতে হবে, জান্নাতের রাস্তায়, সুন্নতের রাস্তায় চলতে হবে। দুনিয়ার যত বদকাম আছে, যত গুনাহ আছে, সুদ ঘুষ, এই সবগুলো বর্জন করতে হবে। তাই এই কবরের মধ্যে জান্নাতি শান্তি পাওয়া যাবে। আর যদি তার ব্যতিক্রম হয়, সাপ বিচ্ছু কামড়াবে, চুবল মারবে, মাটির নিচে চলে যাবে, আবার সেই তার নখ দিয়ে উঠাবে, আবার চুবল মারবে, এইভাবে আবার শাস্তি হতেই থাকবে। এই জন্য আমরা কেউ দুনিয়াতে আর কোনোদিন নাফরমানের পথে হাঁটবো না, ঠিক কিনা বলেন? আসতেছে মাহে রমাদান, আসতেছে শবে বরাত, এগুলোতে তাওবা করে গুনাহ থেকে পবিত্র হওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জুয়েল সাহেবকে বলছি আমি 7:15 শেষ করার কথা ছিল, এখন বাজতেছে 7টা। আর আমার এই যে 7:30 যাবেন বয়ান ছিল আমার আসের উপরে, আর অনুরোধে আমি মাগে পরে আসছি। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন। আল্লাহ বেতাবুর জাগ্রত সংঘের উদ্যোগে আয়োজিত আল্লাহ 39তম আজকের ওয়াজ মাহফিলে আল্লাহ মাগরিবের নামাজের পরে শান নামাজের পূর্ব মুহূর্তে আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত তুলে
আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির সকল গুনাহগুলো মাফ করে দাও। তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনোদিন হারাম খাইব না, আর জীবনে কোনোদিন সুদী কারবার করব। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদের কি গুনাহগার বলে ডাক দিও না, তোমার হাবিবের সামনে লজ্জা পাবো। তাই তো আল্লাহ কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াই। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও। ও রব্বে করিম আল্লাহ, আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই, আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও, আসহাবে কাহাফের মতো যুবক বানাই দিও আল্লাহ। পর্দার আড়ালের মা বোনদেরকে নেককার দিনদার, আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে, প্রবাসে আছে, আল্লাহ তাদেরকে ভালো রাখো, তাদের কামার রোজগারে বরকত দিও আল্লাহ। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করিও এ মালিক। আজকের এই জাগ্রত সঙ্গের যারা যুবকরা আছে আল্লাহ, সকলকে আল্লাহ হাসান হুসাইনের কাফেলার সদস্য বানাই দিও আল্লাহ। নামাজি পাক্কা দিনদার বানাই দিও, দ্বীনের রাহবর আর দাঈ বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবা নেই। এ মালিক কতদিন হয়ে গেল মা বাবার বুকে মাটি চাপা দিয়েছি রে আল্লাহ। মা বাবার কথা মনে পড়লে খবরের পাশে গিয়ে মা মা বলে চিৎকার করি, কোনো জবাব দেয় না। এটা কেমন জগৎ যেখানে গেলে মানুষ কথা কয়। আজকের এই বরকতময় মাহফিলে আল্লাহ বারবার মা বাবার কথা মনে পড়তেছে, তাদের মায়াবী চেহারাগুলো চোখের সামনে আসতেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছে সকলকে তুমি মাফ করে দাও। যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমার প্রবাসীরা মসজিদ মাদ্রাসায় ইসলামী সম্মেলন তাফসীরুল কোরআন মাহফিলে যখন যার জন্য তাদেরকে আহ্বান করা হয় আল্লাহ, সব কিছুতে তারা সবার আগে অংশগ্রহণ করেন আল্লাহ। তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও আল্লাহ। আবার সহি সালামতে আমাদের কুলে তুমি পৌঁছাই দিও। জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত হতে পারে আমার জীবনের শেষ মোনাজাতে হাত উঠেছি আল্লাহ। যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপুর্দ করে দিবে আল্লাহ। মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়েছে, মসজিদের পালকিটি করে আমাকে নিয়ে অজানা অচেনা দেশের দিকে রওনা দিবে। আমি চলে যাব, আর কোনো দিন আসবো না। ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই দিও। আমি যদিও গুনাহগার, অনেক আলিম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠেছি। তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও না আল্লাহ। যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলায় আমাদের দোয়াগুলোকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।